অনেক দিন আগের কথা। নবীজির সাল্লাল্লাহুয়ের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহুয়ের বাড়িতে একবার এক বিশাল ভোজের আয়োজন করা হলো। মদিনার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাহাবীদের সেই দাওয়াতে আমন্ত্রণ জানানো হলো। ধনী গরিব নির্বিশেষে অনেকেই সেই মেহমানদারিতে সামিল হলেন। কুলসুম রাদিয়াল্লাহু অত্যন্ত যত্ন সহকারে এবং জাঁকজমকপূর্ণভাবে রান্নাবান্নার ব্যবস্থা করলেন। বড় বড় ডেকচিতে উন্নতমানের গোশত, পোলাও এবং নানা পদের সুস্বাদু খাবার তৈরি করা হলো। কিন্তু এই আনন্দের মাঝে একটি বড় ভুল হয়ে গেল। কুলসুম রাদিয়াল্লাহু তার নিজের ছোট বোন জান্নাতের সর্দারনী মা ফাতেমা রাদিয়াল্লাহুকে দাওয়াত দিতে ভুলে গেলেন, অথবা লোকমুখে প্রচলিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু ও ফাতেমা রাদিয়াল্লাহু এর সংসারের অভাব অনটনের কথা ভেবে কিংবা কোনো কারণে অবহেলাবশত তাদের দাওয়াত দেওয়া হয়নি। খাবারের সময় ঘনিয়ে এলো। মেহমানরা সব সারিবদ্ধ হয়ে বসলেন। ঢাকনা খুলে খাবার পরিবেশন করার পালা। কিন্তু যেই না পাতিলের ঢাকনা তোলা হলো, সবাই হতবাক হয়ে গেলেন। একই কাণ্ড! পাতিলের সুস্বাদু গোশত আর পোলাও সব কালো কয়লা আর পাথরে পরিণত হয়েছে। খাবারের সুঘ্রাণের বদলে পোড়া গন্ধ বেরোচ্ছে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখে ভয় ও লজ্জায় কেঁদে ফেললেন। এত মেহমান, এত আয়োজন সব ভেস্তে যেতে বসল। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই কোথাও বড় কোনো অন্যায় হয়েছে, যার ফলে আল্লাহর এই অসন্তুষ্টি। তিনি দ্রুত নবীজি সাল্লাল্লাহুয়ের কাছে বা জ্ঞানী সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন। প্রচলিত গল্প মতে তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে তিনি তার আপন বোন ফাতেমা রাদিয়াল্লাহুকে দাওয়াত দেননি, যার মনে কষ্ট থাকলে আল্লাহর রহমত পাওয়া কঠিন। নিজের ভুল বুঝতে পেরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু দৌড়ে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহুয়ের জরাজীর্ণ কুটিরে। গিয়ে দেখলেন ফাতেমারা হাসান ও হোসেন রাদিয়াল্লাহুকে নিয়ে সাধারণ খাবার খাচ্ছেন। কুলসুম রাদিয়াল্লাহু কান্নাজড়িত কণ্ঠে বোনের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, বোন, আমি বিরাট ভুল করেছি তোমাকে দাওয়াত না দিয়ে। আমার সব খাবার কয়লা হয়ে গেছে, মেহমানরা না খেয়ে আছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো এবং আল্লাহর কাছে দোয়া না করো, তবে আজ আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। বোনের কান্না দেখে তার মন গলে গেল। তিনি তখনই অজু করে আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার বোনের ভুল ত্রুটি ক্ষমা করে দাও এবং তার মেহমানদারির খাবার পূর্বের ন্যায় সুস্বাদু করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহুয়ের দোয়া শেষ হতে না হতেই ওদিকে অলৌকিক ঘটনা ঘটল। উম্মে কুলসুমের বাড়ির সেই কয়লা আর পাথর হয়ে যাওয়া খাবারগুলো আবার গরম, ধোয়া ওঠা সুস্বাদু খাবারে পরিণত হলো। খাবারের গন্ধে পুরো বাড়ি মৌ মৌ করতে লাগল। উম্মে কুলসুম তখন সসম্মানে মা ফাতেমা রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু এবং হাসান হোসেন রাদিয়াল্লাহুকে তার বাড়িতে নিয়ে এলেন। সবাই মিলে সেই বরকতময় খাবার গ্রহণ করলেন। শিক্ষা: এই গল্পটি আমাদের শেখায় যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা কাউকে ছোট মনে করা ইসলামে কতটা গর্হিত কাজ। বিশেষ করে মা ফাতেমা রাদিয়াল্লাহুয়ের মর্যাদা এবং আল্লাহর কাছে তার দোয়ার গ্রহণযোগ্যতা এই কাহিনীর মূল বিষয়বস্তু। আত্মীয় স্বজন, বিশেষ করে ভাই বোনের হক আদায় করা এবং অহংকার থেকে দূরে থাকার শিক্ষা এই গল্পে পাওয়া যায়। অনেক দিন আগের কথা। নবীজির সাল্লাল্লাহুয়ের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহুয়ের বাড়িতে একবার এক বিশাল ভোজের আয়োজন করা হলো। মদিনার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাহাবীদের সেই দাওয়াতে আমন্ত্রণ জানানো হলো। ধনী গরিব নির্বিশেষে অনেকেই সেই মেহমানদারিতে সামিল হলেন। কুলসুম রাদিয়াল্লাহু অত্যন্ত যত্ন সহকারে এবং জাঁকজমকপূর্ণভাবে রান্নাবান্নার ব্যবস্থা করলেন। বড় বড় ডেকচিতে উন্নতমানের গোশত, পোলাও এবং নানা পদের সুস্বাদু খাবার তৈরি করা হলো। কিন্তু এই আনন্দের মাঝে একটি বড় ভুল হয়ে গেল। কুলসুম রাদিয়াল্লাহু তার নিজের ছোট বোন জান্নাতের সর্দারনী মা ফাতেমা রাদিয়াল্লাহুকে দাওয়াত দিতে ভুলে গেলেন, অথবা লোকমুখে প্রচলিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু ও ফাতেমা রাদিয়াল্লাহু এর সংসারের অভাব অনটনের কথা ভেবে কিংবা কোনো কারণে অবহেলাবশত তাদের দাওয়াত দেওয়া হয়নি। খাবারের সময় ঘনিয়ে এলো। মেহমানরা সব সারিবদ্ধ হয়ে বসলেন। ঢাকনা খুলে খাবার পরিবেশন করার পালা। কিন্তু যেই না পাতিলের ঢাকনা তোলা হলো, সবাই হতবাক হয়ে গেলেন। একই কাণ্ড! পাতিলের সুস্বাদু গোশত আর পোলাও সব কালো কয়লা আর পাথরে পরিণত হয়েছে। খাবারের সুঘ্রাণের বদলে পোড়া গন্ধ বেরোচ্ছে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখে ভয় ও লজ্জায় কেঁদে ফেললেন।
এত মেহমান, এত আয়োজন সব ভেস্তে যেতে বসল। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই কোথাও বড় কোনো অন্যায় হয়েছে, যার ফলে আল্লাহর এই অসন্তুষ্টি। তিনি দ্রুত নবীজি সাল্লাল্লাহুয়ের কাছে বা জ্ঞানী সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন। প্রচলিত গল্প মতে তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে তিনি তার আপন বোন ফাতেমা রাদিয়াল্লাহুকে দাওয়াত দেননি, যার মনে কষ্ট থাকলে আল্লাহর রহমত পাওয়া কঠিন। নিজের ভুল বুঝতে পেরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু দৌড়ে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহুয়ের জরাজীর্ণ কুটিরে। গিয়ে দেখলেন ফাতেমারা হাসান ও হোসেন রাদিয়াল্লাহুকে নিয়ে সাধারণ খাবার খাচ্ছেন। কুলসুম রাদিয়াল্লাহু কান্নাজড়িত কণ্ঠে বোনের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, বোন, আমি বিরাট ভুল করেছি তোমাকে দাওয়াত না দিয়ে। আমার সব খাবার কয়লা হয়ে গেছে, মেহমানরা না খেয়ে আছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো এবং আল্লাহর কাছে দোয়া না করো, তবে আজ আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। বোনের কান্না দেখে তার মন গলে গেল। তিনি তখনই অজু করে আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার বোনের ভুল ত্রুটি ক্ষমা করে দাও এবং তার মেহমানদারির খাবার পূর্বের ন্যায় সুস্বাদু করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহুয়ের দোয়া শেষ হতে না হতেই ওদিকে অলৌকিক ঘটনা ঘটল। উম্মে কুলসুমের বাড়ির সেই কয়লা আর পাথর হয়ে যাওয়া খাবারগুলো আবার গরম, ধোয়া ওঠা সুস্বাদু খাবারে পরিণত হল। খাবারের গন্ধে পুরো বাড়ি মৌ মৌ করতে লাগল। উম্মে কুলসুম তখন সসম্মানে মা ফাতেমা রাদিয়াল্লাহু, হজরত আলী রাদিয়াল্লাহু এবং হাসান হোসেন রাদিয়াল্লাহুকে তার বাড়িতে নিয়ে এলেন। সবাই মিলে সেই বরকতময় খাবার গ্রহণ করলেন। শিক্ষা: এই গল্পটি আমাদের শেখায় যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা কাউকে ছোট মনে করা ইসলামে কতটা গর্হিত কাজ। বিশেষ করে মা ফাতেমা রাদিয়াল্লাহুয়ের মর্যাদা এবং আল্লাহর কাছে তার দোয়ার গ্রহণযোগ্যতা এই কাহিনীর মূল বিষয়বস্তু। আত্মীয় স্বজন, বিশেষ করে ভাই বোনের হক আদায় করা এবং অহংকার থেকে দূরে থাকার শিক্ষা এই গল্পে পাওয়া যায়।